أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা আমার, যারা ঈমান আনয়ন করেছেন মহান রব্বুল আলামিনের উপর এবং আল্লাহর কালামের উপর এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান আনয়ন করেছেন তাদের উদ্দেশ্য করেই আমি ভিডিওটা বানাচ্ছি। ভাইরা, আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আশা করব ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন এবং আমিও উপকৃত হব। আল্লাহ আমাদের সকলের সাহায্য করুন, আমাদের উপর রহম করুন, আমিন। বন্ধুরা আমার, সেই মহান রব্বুল আলামিন যে রব্বুল আলামিনের অশেষ রহম আমাদের উপর, খাস করে মানব জাতির উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানব জাতির জন্য কায়নাতকে সাজিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত জিনিসকেই মানব জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। তো বন্ধুরা আমার, আল্লাহর নেয়ামত গুণে শেষ করতে পারবো না আমরা। আল্লাহ পাকের এহসান, আল্লাহ পাকের তারিফ করে আমরা শেষ করার উপযোগী নয়। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা নিজেদেরকে বড় মনে করাটা আমাদের জন্য খুবই অপরাধ হবে। আল্লাহর ছোট ছোট নেয়ামতের শুকরিয়া আদা করতে আমরা ঠিক মতন পারি না। আল্লাহর বড় নেয়ামতের শুকরিয়া আদা করা খুবই কষ্টকর, অসম্ভব নয় চেষ্টা করা যে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য। তো বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, সেই মহান রব্বুল আলামিনের কিছু গুণাবলী বর্ণনা করতেছি। ছোট্ট নেয়ামত একটা বলতেছি, শুনুন আপনারা। আল্লাহ তাআলা আমাদের যে নেয়ামত দিয়েছে তার মধ্যে একটা ছোট নেয়ামতের বর্ণনা করতেছি, যার শুকরিয়া আমরা আদায় করতে সক্ষম নই। যেমনভাবে আমরা যে খাওয়া দাওয়ার পরে যে আমাদের একটা ঢেকুর আছে, জি, খাওয়া দাওয়ার পরে আমরা যে একটা ঢেকুর তুলি, সেই ঢেকুরটার যদি শুকরিয়া আদা করতে চাই, সম্ভব হয় কি? যে বিষয়টা অনেক মানুষের কাছে নিন্দনীয়, খারাপ মনে করে অনেকেই, কিন্তু খারাপ তো মোটেই নয়, খুব বড় নেয়ামত আল্লাহ পাকের আমি মনে করি। কি? ইস্তেঞ্জা করা, অর্থাৎ পেশাব এবং টয়লেট, আর হচ্ছে যে বাথরুম, পায়খানা করা। যদি মানুষের পায়খানা ক্লিয়ার না হয়, মানুষের কি কষ্ট হয়, যার হয় সে খুব ভালো বুঝে। পেশাব পায়খানা ক্লিয়ারভাবে না হলে পেট ফাঁপ রাখে, শরীরের মধ্যে একটা অশান্তি বিরাজ করে, শরীর বড় কষ্ট পায়। তো যদি ওটা ক্লিয়ার হয় তো মানুষের কত শরীর শান্ত হয় এবং মনটা প্রশান্তি পায়। আর এই যে ঢেকুরটা হয়, একটু কিছু রিচ খাওয়া দাওয়া হয়ে গেলে বা একটু ভারী খাওয়া দাওয়া হয়ে গেলে যে শরীরে ছাতির মধ্যে গুলগুল করে কষ্ট হয়, তো ওটা ঢেকুর উঠার কারণে যে আমাদের
শরীরটা যে প্রশান্তি পাই বা শরীরটা কত ফ্রেশ হয়, সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর বড় নেয়ামত। দুনিয়ার হিসাবে ছোট, কিন্তু আল্লাহ পাকের বড় নেয়ামত। যারা ভাববে, যারা বুঝবে, যারা এই বিষয়ে চিন্তা চেতনা করবে, এই আল্লাহ পাকের বড় নেয়ামত। তো সেই জন্য ভাই, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এটা আমরা সকলেই শুনি, জানি, মানি। কিন্তু অন্তর থেকে মানার সিফাত খুব অল্প মানুষের রয়েছে, তাই না? আর যদি সত্যিকার যারা অন্তর থেকে মানে, তারা আল্লাহ ব্যতীত অন্য কারু শুকরিয়া আদা করবে না। তারা আল্লাহর উপর ঈমান না এনে থাকতেই পারবে না। তারা আল্লাহর ইবাদত না করে কোনোভাবেই বাঁচতে পারবে না। আর আল্লাহর ইবাদত না করে, আল্লাহর শুকরগুজার না হয়ে মরতেও অপছন্দ করবে। জি। তো বন্ধুরা আমার, আমরা সেই আল্লাহকে চেনার চেষ্টা করি, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনকে চেনার চেষ্টা করি, যিনি বড় দয়ালু, বড় রহম করনেওয়ালা, বড় এহসান করনেওয়ালা, সমস্ত মখলুকের উপর, খাস করে মানব জাতির উপর, ইনসানের উপর। তাই না বন্ধু? ঠিক আছে বন্ধু, আল্লাহ সকলকে বুঝ শক্তি দান করুন। আল্লাহ সকলকে আল্লাহর পেহচান করার তৌফিক দান করুন। আল্লাহর সঙ্গে সম্পর্ক তাল্লুক মজবুত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বিশেষভাবে আল্লাহ তুমি আমাকে তোমার ফরমাবরদার নেক গোলামদের মধ্যে শুমার করে মওত দান করবেন। আল্লাহ মওতের সময় যেন জবান খুলে অন্তর থেকে কালেমায়ে শাহাদত পড়তে পারি। আল্লাহ তোমার কাছে এই আশা রাখি মাবুদ, তুমি আমার মনের আশা নেক বাসনা পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।